কিছু বছর আগেও তারা মরুভূমির রাখাল আর মাছ ধরে জীবিকা নির্বাহ করত। তবে এখন তারা পৃথিবীর সবচেয়ে ধনী শহরগুলোর মধ্যে একটি। হ্যাঁ, আমি কথা বলছি দুবাই শহরটি নিয়ে। আর আরেকটা কথা, এই দুবাইকে তাদের আগের জায়গায় ফিরে যেতে খুব কমই সময় লাগবে। আপনি হয়তো ঠিকই ধরেছেন, তাদের তেল ফুরিয়ে যাচ্ছে, যার কারণে হয়তো তারা খুব তাড়াতাড়ি তাদের আগের জায়গায় ফিরে যেতে পারে, যদি তাদের কিছু প্রজেক্ট সফল না হয়। দুবাইয়ের অভিবাসীদের জন্য দুবাইয়ের কর্তৃপক্ষরা বানিয়েছে একটি ফ্লাওয়ার গার্ডেন, যেখানে রয়েছে নানা রকম ফুল দিয়ে নানা রকম জিনিস। এটি 2013 সালে উদ্বোধন করা হয়। 72,000 বর্গ কিলোমিটার এলাকার জায়গা নিয়ে লাগানো হয়েছে 50 মিলিয়ন গাছ। আর এই পার্কটা গিনিস বুক অফ ওয়ার্ল্ডে 2টা রেকর্ডও করেছে। এই পার্কটি নিয়ে আরেকটি ফ্যাক্ট হচ্ছে, আপনি একবার যদি এই পার্কে যান, তার আর কিছু বছর পর যদি আবার এই পার্কটিতে যান, আগের বার দেখার আপনি কিছুই এর পরের বার যে দেখতে পারবেন না। আর এর কারণ, প্রত্যেক বছর পর পর এই পার্কটিকে পুরোই চেঞ্জ করে দেওয়া হয়। আর গরমের সময় পার্কটি বন্ধ থাকে, শুধুমাত্র নভেম্বর মাসে পার্কটিকে খোলা হয়। আপনারা হয়তো এই কারণটা বুঝেই গেছেন, কারণ মরুভূমিতে সবসময় গরমই থাকে। আপনারা শুনে অবাক হবেন যে দুবাইয়ের মরুভূমির মাঝেও বানানো হয়েছে বরফের একটি রিসোর্ট, যেখানে রয়েছে নানা রকম বরফের ভিতরে আপনারা করতে পারবেন স্লাইড, বানানো হয়েছে বরফের ভিতরে বাড়ি। বরফের মাঝখানে আপনারা শিখতে পারবেন স্কেটিং, খেলতে পারবেন, মজা করতে পারবেন, শিখতে পারবেন, সবকিছুই করতে পারবেন। শুধু লাগবে টাকা। দুবাইয়ের গ্যারেজে পড়ে থাকে নানা রকম নতুন নতুন গাড়ি, এমনকি ল্যাম্বরগিনিও। আপনারা জেনে অবাক হবেন যে একটা নতুন ল্যাম্বরগিনি কিনতে যত টাকা লাগে, তার থেকে 2 গুণ টাকা দিয়ে একটা ল্যাম্বরগিনি ঠিক করা লাগে। তার জন্য লোকেরা রাস্তার মাঝখানে গাড়ি রেখে চলে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো গাড়ি, সবগুলো একটি গ্যারেজে রাখা আছে, এবং এইগুলো সবাই ঠিক না করতে পেরে এখানে রেখে চলে গিয়েছে। तो इस वीडियो में आगे मैं जो भी आपको ऐसे नंबर दिखाऊंगा वो आप लोग इनकी वेबसाइट पर डाल के चेक कर सकते हैं गाड़ी की बिड क्या जा रही है। দুবাইয়ে এত সুযোগ সুবিধা থাকার কারণে দুবাইয়ের লোকজনেরা তো তাদের হেলথ নিয়ে কোনো চিন্তাই করে না, যার কারণে দুবাইয়ের সরকার নির্দেশনা দেন যে প্রতি 1 কেজি ওজন কমাতে পারবে তাকে দেওয়া হবে 2 গ্রাম স্বর্ণ। তাহলে ভাবেন দুবাইয়ের প্রতিপক্ষরা কতটা তাদের হেলথ নিয়ে চিন্তিত। মজার ব্যাপার হল 2013 সালে একটা প্রতিযোগিতাও আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বলা হয়েছিল যদি পরিবারের ওজন বেশি থাকে, তাহলে তারা যদি কমাতে পারে 1 কেজি ওজন, তাহলে তারা আরো বেশি, মানে 2 গুণ স্বর্ণ পাবে। আর বর্তমানে এই লোকটির কাছেই সেই পুরস্কারটি রয়েছে। এখন তাদের লক্ষ্য হলো পর্যটক এবং বিনিয়োগকারীদেরকে তাদের ওখানে আঁকড়ে ধরা। এখন আপনারাই বলেন, আসলে কি দুবাই কি তেল ছাড়া কি চলতে পারবে নাকি পারবে না? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, বিদায় নিচ্ছি আমি।